নমস্কার, আপনারা দেখছেন হাই নিউজ, সঙ্গে রয়েছে আমি রিয়া। শুরু করছি নিউজ টুডে, আর শুরুতে দেখে নেব আজকের হেডলাইন্স। বিধানসভা নির্বাচনের আগে গোটা মাসব্যাপী আবার জিতবে বাংলা কর্মসূচি তৃণমূলের। শনিবার আলিপুরদুয়ারের সভা থেকে চা শ্রমিকদের দৈনিক মজুরি নিয়ে বড় ঘোষণা করলেন ডায়মন্ড হারবারের সাংসদ। তৃণমূল ছেড়ে কংগ্রেসে যোগ দিলেন রাজ্যসভার সাংসদ মৌসুম বেনজিন্নুর। শনিবার দিল্লির 24 নম্বর আকবর রোডে কংগ্রেস দফতরে গিয়ে আনুষ্ঠানিকভাবে পুরনো দলে যোগ দিলেন তিনি। এগরা পুরসভার পুরপ্রধান স্বপন নায়েক গ্রেফতার। নিজের বাড়ি থেকে গ্রেফতার স্বপন নায়েক। এগরা 1 নম্বর ব্লকের ভূমি ও ভূমি রাজস্ব আধিকারিকের অভিযোগের ভিত্তিতে গ্রেফতার। রণসংকল্প সভার কর্মসূচি নিয়ে রাজ্যের বিভিন্ন প্রান্তে যাচ্ছেন অভিষেক। 6 জানুয়ারি বীরভূমে সভা তার। সেদিন বাংলাদেশ থেকে ফেরা সোনালীর সঙ্গে হতে পারে সাক্ষাৎ। বছরের শুরুতেই বঙ্গ সফরে প্রধানমন্ত্রী। উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গের 2 জায়গায় 2টি জনসভা করবেন প্রধানমন্ত্রী মোদী। আগামী সপ্তাহ থেকে শুরু হচ্ছে গঙ্গাসাগর মেলা। এবছর মেলা উপলক্ষে ইএমইউ এবং মেলা স্পেশাল ট্রেন মিলিয়ে 33 জোড়া ট্রেন চালানোর ঘোষণা রেলের তরফে। বাদ দিতেই হবে মুস্তাফিজুরকে। বিতর্কের মাঝে কেকেআরকে স্পষ্ট জানিয়ে দিল বিসিসিআই। চলতি বছরে বাংলায় বিধানসভা নির্বাচন। উত্তরবঙ্গে এবার ভালো ফলের জন্য আরও জোর দিচ্ছে তৃণমূল। শনিবার আলিপুরদুয়ারে গিয়ে আসন্ন ভোটে বিজেপিকে আনম্যাপ করে দেওয়ার ডাক দিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। চলতি বছরই বাংলায় বিধানসভা নির্বাচন। উত্তরবঙ্গে এবার ভালো ফলের জন্য আরও জোর দিচ্ছে শাসক দল। শনিবার আলিপুরদুয়ারে গিয়ে আসন্ন ভোটে বিজেপিকে আনম্যাপ করে দেওয়ার ডাক দিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। জানিয়ে দিলেন, এক দেশ এক ভোটের যে চক্রান্ত করা হচ্ছে তা তিনি হতে দেবেন না, মানে দেবেনই না। চা বাগান শ্রমিকদের নিয়ে জনসভায় অভিষেক বললেন, আসন্ন নির্বাচনে আলিপুরদুয়ারকেই অগ্রণী ভূমিকা নিতে হবে। অভিষেকের কথায় এবার 5-এ 5 আসন জয়ের লক্ষ্য স্থির করতে হবে এবং 2026 সালের বিধানসভা নির্বাচনে বিজেপিকে পুরোপুরি আনম্যাপ করে দিতে হবে। তার দাবি, এবার আলিপুরদুয়ারের পক্ষ থেকে প্রতিদান দেবার সময় এসেছে। অভিষেকের কথায়, বিজেপি এখন এসআইআর করে আপনার ভোটাধিকার কেড়ে নিচ্ছে। কাল মানুষের যাতে বাড়ি থেকে বেরোতে না পারেন তারও ব্যবস্থা করবে। এদের ছেড়ে দিলে চলবে না। বিজেপি এখন এক দেশ এক ভোটের দিকে এগোচ্ছে, তখন ভোটারদের আর কিছুই বলা থাকবে না। অভিষেক জানান, তিনি কোনোভাবে এক দেশ এক ভোট করতে দেবেন না। বস্তুত বিরোধীদের আপত্তির মাঝেই 2024 সালের ডিসেম্বরে লোকসভায় এক দেশ এক ভোট সংক্রান্ত বিল পাশ করেছিল কেন্দ্র। অভিষেক বলেন, এই বিজেপিকে আটকাতে আলিপুরদুয়ারের 450টি বুথের প্রত্যেকটিতেই তৃণমূলকে জয়ী করতেই হবে। তবে বিজেপিকে উপযুক্ত শিক্ষা দেওয়া সম্ভব হবে। তৃণমূল সাংসদের অভিযোগ, বিজেপি মানুষের ভোটাধিকার কেড়ে নেওয়ার চেষ্টা করছে এবং বাংলায় লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প বন্ধ করার পরিকল্পনাও করা হয়েছিল। শনিবার শুধু বক্তব্য রেখে মঞ্চ ছেড়ে যাওয়ার পথে হাঁটলেন না অভিষেক। উল্টে তিনি সরাসরি জনতার কথাই শুনতে চাইলেন। সভাস্থলে উপস্থিত মানুষদের কাছ থেকে লিখিত আকারে অভিযোগ ও সমস্যার কথা নেওয়া হয়। সেই কাগজ হাতে নিয়ে একে একে পড়ে সমস্যার সমাধানের চেষ্টা করেন তিনি। অভিষেক স্পষ্ট করে জানান, একতরফা বক্তৃতায় তিনি বিশ্বাসী নন। সভা থেকে তিনি বলেন, মানুষ প্রশ্ন তুলবেন আর তিনি সীমিত সময়ের মধ্যেই সেই সমস্যাগুলির সমাধানে উদ্যোগ নেবেন। জনসংযোগের এই নতুন ধরনের সভায় উপস্থিত মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগ গড়ে তোলেন তিনি। বিজেপি সাংসদদের কড়া ভাষায় আক্রমণ করেছেন তৃণমূল নেতা। সভা থেকে তিনি বলেন, বিজেপির সাংসদ আর সাপের মধ্যে কোনো তফাৎ নেই। সাপ যেমন পোষ মানে না, তেমনি বিজেপির প্রতিনিধিরাও মানুষের উপকার করে না, শেষ পর্যন্ত ক্ষতি করে। তার বক্তব্য, যতই যত্ন করা হোক না কেন তারা বিশ্বাসঘাতকতাই করবে। এই প্রসঙ্গেই ভোটারদের সতর্ক করে তিনি আবেদন জানিয়েছেন, এবার যেন ভুল করে এমন কাউকে সুযোগ দেওয়া না হয়, বরং তৃণমূলকে দায়িত্ব দেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি।
পাশাপাশি নিজের দায়বদ্ধতার কথাও তুলে ধরে তিনি বলেন, যদি তৃণমূল মানুষের জন্য কাজ করতে ব্যর্থ হয় তবে পরবর্তী নির্বাচনে জনগণ চাইলে তাদের সরিয়ে দিতে পারেন। হাই নিউজ নেটওয়ার্ক। বিধানসভা নির্বাচনের আগে গোটা মাসব্যাপী আবার জিতবে বাংলা কর্মসূচি নিয়েছে তৃণমূল। সেই কর্মসূচির অংশ হিসেবে জেলায় জেলায় রণসংকল্প সভা করছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। শনিবার আলিপুরদুয়ারের সভা থেকে চা শ্রমিকদের দৈনিক মজুরি নিয়ে বড় ঘোষণা করলেন ডায়মন্ড হারবারের সাংসদ। বঙ্গ নির্বাচনের বাকি আর কটা মাস, তার আগে গোটা মাসব্যাপী আবার জিতবে বাংলা কর্মসূচি নিয়েছে তৃণমূল। সেই কর্মসূচির অংশ হিসেবেই জেলায় জেলায় রণসংকল্প সভা করছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। সেই মতোই শনিবার আলিপুরদুয়ারে সভা করেন তিনি। আর সেই সভা থেকেই চা শ্রমিকদের দৈনিক মজুরি নিয়ে বড় ঘোষণা করলেন ডায়মন্ড হারবারের সাংসদ। তার কথায়, আমি কথা দিচ্ছি, চতুর্থবার দিদির সরকার হলে আমার প্রথম দৃষ্টি থাকবে আলিপুরদুয়ার। কমপক্ষে চা বাগানে ৩০০ টাকা দৈনিক মজুরি করার চেষ্টা করব। এদিন আলিপুরদুয়ারের সভা থেকে এসআইআর সহ একাধিক ইস্যুতে সরব হন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, চা বাগান অধিগ্রহণের কথা বলেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, বিজ্ঞপ্তি দিয়েও পরে বাতিল করেন। আমরা মিথ্যা বলি না, কথা দিলে কথা রাখি। বিজেপির মতো মিথ্যে প্রতিশ্রুতি দেয় না কেন্দ্র। এই বিষয়ে বিজেপি সাংসদকেও আক্রমণ শানান তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। বলেন, মনোজ টিগ্গাকে কখনো আন্দোলন করতে দেখেছেন? একটাও চিঠি লিখেছিলেন? সংসদে প্রশ্ন করতে দেখেছেন? বিজেপি সাংসদ ও কালসাপ দুটোই এক। এদিন সভার মাঝে সাধারণ মানুষের অভাব অভিযোগের কথা শোনেন অভিষেক। সেখানে তাকে চা শ্রমিকদের মজুরি নিয়ে একজন প্রশ্ন করেন। সেই প্রসঙ্গে সাংসদ বলেন, ২০১১ সালে আমাদের সরকার প্রথমবার ক্ষমতায় আসার সময় ৬৭ টাকা দৈনিক মজুরি ছিল চা শ্রমিকদের। অনেক লড়াই করেছে, ২৫০ টাকা হয়েছে। এর আগে যখন এসেছিলাম ২৩২ টাকা ছিল। তবে এখন ২৫০ টাকায় সংসার চলে না মেনে নিয়েই অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, যেভাবে আলু, সবজি, পোশাক, জুতো, বাড়ি তৈরির সরঞ্জামের দাম বাড়ছে তাতে সম্ভব নয়। আমি কথা দিচ্ছি, চতুর্থবার মমতার সরকার ক্ষমতায় আসলে প্রথমেই গুরুত্ব দেওয়া হবে আলিপুরদুয়ারে। একটা ত্রিপাক্ষিক বৈঠক করব। তাতে বাগান মালিক, কারখানা কর্তৃপক্ষ ও রাজ্য সরকারের প্রতিনিধিরা থাকবেন। সেই বৈঠকে চা বাগানে শ্রমিকদের দৈনিক মজুরি ৩০০ টাকা করার আশ্বাস অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। হাই নিউজ নেটওয়ার্ক। বাদ দিতেই হবে মুস্তাফিজুরকে। বিতর্কের মাঝে কেকেআরকে স্পষ্ট জানিয়ে দিল বিসিসিআই। তবে বিসিসিআই এটাও তাদের বলেছে, যদি তারা কোনো বিকল্প প্লেয়ার চায় তাহলে বোর্ড সেটার অনুমতি দেবে। বাদ দিতেই হবে মুস্তাফিজুর রহমানকে। সাম্প্রতিক ঘটনার পরিপ্রেক্ষিতে নিজেদের অবস্থান স্পষ্ট করে জানিয়ে দিল বিসিসিআই। বোর্ড সচিব দেবজিৎ শইকিয়া সংবাদ সংস্থা এএনআইকে জানিয়েছেন যে বিসিসিআই থেকে কলকাতা নাইট রাইডার্সকে জানানো হয়েছে মুস্তাফিজুর রহমানকে ছেড়ে দিতে হবে, বদলে অন্য কোনো প্লেয়ারকে চাইলে তারা নিতে পারে। ওপার বাংলার মৌলবাদীদের আগ্রাসন আর ধর্মের নামে হানাহানিতে নিরাপত্তাহীনতায় ভুগছে সংখ্যালঘুরা, জানিয়ে ক্ষুব্ধ ক্রিকেট প্রেমীদের একাংশ। এবছর রেকর্ড ৯.২ কোটি টাকায় বাংলাদেশের অন্যতম সেরা পেসারকে দলে নিয়েছে নাইটরা। কিন্তু মুস্তাফিজুরকে খেলানোয় প্রবল আপত্তি হিন্দুত্ববাদী দলগুলির। এই নিয়ে তীব্র বিতর্ক চলছে ক্ষুব্ধ ক্রিকেট প্রেমীদের একাংশ। নাইট মালিক শাহরুখ খানকে দেশদ্রোহী বেইমানও বলা হচ্ছে। বিসিসিআইয়ের এক সূত্র প্রাথমিকভাবে জানিয়েছে বিষয়টা বোর্ডের হাতে নেই, কারণ বাংলাদেশিরা আইপিএলে খেলতে পারবে না। সেই বিষয়ে সরকারের তরফ থেকে কোনো নির্দেশিকা আসেনি। এবারের আইপিএলে একমাত্র বাংলাদেশি মুস্তাফিজুরই। এবার নিজেদের অবস্থান স্পষ্ট করে দিল বোর্ড। দেবজিৎ শইকিয়া স্পষ্ট করে বলেছেন, সাম্প্রতিক পরিস্থিতিতে বিসিসিআই থেকে কেকেআরকে নির্দেশ দেওয়া হয়েছে তাদের বাংলাদেশি প্লেয়ার মুস্তাফিজুর রহমানকে ছেড়ে দিতে হবে। তবে বিসিসিআই এটাও তাদের বলেছে, যদি তারা কোনো বিকল্প প্লেয়ার চায় তাহলে বোর্ড সেটার অনুমতি দেবে। হাই নিউজ নেটওয়ার্ক।
আর প্রয়োজন নেই ১৩টি নথির। সংশ্লিষ্ট জেলা শাসকের অনুমোদনক্রমে এসআইআর শুনানিতে কোনো নথি না দেখিয়েই নতুন ভোটার তালিকায় নাম উঠে যাবে ২০০০ সালের ভোটার তালিকায় নাম না থাকা ৩ আদিম জনজাতির। আর প্রয়োজন নেই ১৩টি নথির। সংশ্লিষ্ট জেলা শাসকের অনুমোদনক্রমে এসআইআর শুনানিতে কোনো নথি না দেখিয়েই নতুন ভোটার তালিকায় নাম উঠে যাবে ২০০২ সালের ভোটার তালিকায় নাম না থাকা আদিম জনজাতি বীরহোর, টোটো ও লোধা শবর থেকে খেরিয়া শবরদের। নির্বাচন কমিশনের এই নয়া নির্দেশে এই উপজাতিদের নাম বাসস্থানের তালিকা সংশ্লিষ্ট ব্লকের বিডিওদের কাছে তলব করেছেন জেলা শাসকরা। আর এই কাজ করতে গিয়ে ওই জনজাতির যে সকল সদস্যের তপশিলি উপজাতি শংসাপত্র নেই সেই কাজও করে দেবে প্রশাসন। ১৪ ফেব্রুয়ারি নতুন ভোটার তালিকা প্রকাশিত হবে। কেন্দ্রীয় সরকারের আওতাভুক্ত পিভিটিসি বা পার্টিকুলারলি ভার্নারেবল ট্রাইবাল গ্রুপে রয়েছে এই বীরহোর ও টোটো জনজাতি, যারা ক্রমশ লুপ্তপ্রায়। এছাড়া ওই এলাকার আরও কয়েকটি জায়গায় কয়েকটি পরিবার ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। তাদের জনসংখ্যা প্রায় ১৭০০। তবে বীরহোরদের সংখ্যা আরও কম, প্রায় ৩ শতাধিক। ওই সংখ্যার মধ্যে ২০২৪ সালে লোকসভা নির্বাচন অনুযায়ী ১৮-র ঊর্ধ্বে ছিলেন ১৮১ জন। তাদের সকলকেই পুরুলিয়া জেলা প্রশাসন ভোটার তালিকায় নিয়ে এসে বুথমুখী করতে পেরেছিল, যা পুরুলিয়া জেলা প্রশাসনের কাছে ছিল বড়সড় চ্যালেঞ্জ। হাই নিউজ নেটওয়ার্ক। বছর শুরুতেই বঙ্গ সফরে প্রধানমন্ত্রী। সূত্রের খবর, সব ঠিক থাকলে উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গের ২ জায়গায় ২টি জনসভা করবেন প্রধানমন্ত্রী মোদী। ২৬ বিধানসভা ভোটে বছরের শুরুতেই প্রচারের সুর চড়াতে তৎপর বঙ্গ বিজেপি। বছর শুরুতেই ফের বঙ্গ সফরে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সূত্রের খবর, চলতি মাসের মাঝে তিনি জোড়া কর্মসূচি নিয়ে এই রাজ্যে আসছেন। সব ঠিক থাকলে উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গের ২ জায়গায় ২টি জনসভা করবেন প্রধানমন্ত্রী। তার প্রাথমিক প্রস্তুতিও শুরু হয়ে গিয়েছে। ২৬ বিধানসভা নির্বাচনকে পাখির চোখ করে বছরের শুরু থেকেই যেমন প্রচারে ঝাঁপিয়ে পড়েছে শাসক শিবির, তেমনি গেরুয়া ব্রিগেডও ইতিমধ্যে দিল্লির শীর্ষ নেতৃত্বকে এনে প্রচারের সুর চড়াচ্ছে। তারই অংশ হিসেবে জানুয়ারিতে প্রধানমন্ত্রীর এই বঙ্গ সফর বলে মনে করছে ওয়াকিবহল মহল। দলীয় সূত্রে খবর, আগামী ১৭ ও ১৮ জানুয়ারি বাংলার ২ প্রান্তে ২টি জনসভা পরিকল্পনা রয়েছে প্রধানমন্ত্রী। ১৭ তারিখ উত্তরবঙ্গের মালদা এবং ১৮ তারিখ দক্ষিণের হাওড়ায় কর্মসূচি হতে চলেছে। বিজেপির পরিবর্তন সংকল্প সভায় বক্তব্য রাখতে পারেন নরেন্দ্র মোদী। যদিও সভাস্থল এবং প্রধানমন্ত্রীর বিস্তারিত কর্মসূচি সম্পর্কে এখনই মুখ খুলতে নারাজ বঙ্গ বিজেপির নেতারা। এই নিয়ে মালদা বা হাওড়া জেলার নেতৃত্বও এখনও কিছু জানায়নি। এর আগে গত ২০ ডিসেম্বর কৃষ্ণনগরের তাহিরপুরে জনসভা করার কথা ছিল প্রধানমন্ত্রীর। এই তাহিরপুর মতুয়াগড় হিসেবে পরিচিত। এসআইআর এর প্রাথমিক খসড়ায় বহু মতুয়ার নাম বাদ যাওয়ার পরপরই মোদীর জনসভার ঠিক কী বার্তা মেলে সেদিকে নজর ছিল আমজনতা। কিন্তু ওই দিন আবহাওয়া খারাপ থাকায় কুয়াশার কারণে মোদীর কপ্টার নামতে পারেনি কৃষ্ণনগরে। তিনি দমদম বিমানবন্দর থেকে তাহিরপুরবাসীদের উদ্দেশ্যেই ভার্চুয়ালি ভাষণ দিয়েছিলেন। প্রতিশ্রুতি দিয়েছিলেন পরে একবার গিয়ে তাদের সঙ্গে দেখা করা। ফলে নতুন বছরের প্রথম মাসে মোদীর আসন্ন কর্মসূচিতে মালদা হাওড়ার পাশাপাশি কৃষ্ণনগরও রয়েছে কিনা সেই প্রশ্নটাও থাকছে। এদিকে জানুয়ারি মাসব্যাপী গোটা রাজ্য জুড়ে আবার জিতবে বাংলা নামে কর্মসূচি শুরু করেছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। গোটা মাস ধরে জেলায় জেলায় জনসংযোগ করবেন তিনি। পাল্টা বিজেপিও বছরের গোড়া থেকে প্রচারের ঝড় তুলতে বদ্ধপরিকর। প্রধানমন্ত্রীকে দিয়েই সেই হাই ভোল্টেজ প্রচার শুরু করতে চলেছে, এমনই মনে করছে রাজনৈতিক মহল। হাই নিউজ নেটওয়ার্ক। আগামী সপ্তাহ থেকে শুরু হচ্ছে রাজ্যের অন্যতম মিলন উৎসব গঙ্গাসাগর মেলা। প্রতি বছর গঙ্গাসাগর মেলা উপলক্ষে বাড়তি পরিবহনের ব্যবস্থা থাকে, তবে এবছর ইএমইউ ও মেলা স্পেশাল ট্রেন মিলিয়ে ৩৩ জোড়া ট্রেন চালানো হবে গঙ্গাসাগর মেলা উপলক্ষে, ঘোষণা রেলের তরফে। আগামী সপ্তাহ থেকে শুরু হচ্ছে রাজ্যের অন্যতম মিলন উৎসব গঙ্গাসাগর মেলা। ধর্মীয় উৎসবকে ঘিরে গোটা দেশের সাধু সন্ন্যাসীরা একত্রিত হন। বিপুল ভিড়, পুজো দেওয়া, হরেক সামগ্রী বিক্রি কিনিতে বাংলার অর্থনীতি চাঙ্গা হয়ে ওঠে।
প্রতিবছর গঙ্গাসাগর মেলা উপলক্ষে বাড়তি পরিবহনের ব্যবস্থা থাকে, তবে এবছর রেলের তরফে একাধিক সুবিধার কথা ঘোষণা করা হলো। শুক্রবার শিয়ালদহের ডিআরএম রাজীব সাক্সেনা এলাকা পরিদর্শন করেন এবং বিশেষ ব্যবস্থা গ্রহণের কথা জানান। ইএমইউ ও মেলা স্পেশাল ট্রেন মিলিয়ে ৩৩ জোড়া ট্রেন চালানো হবে গঙ্গাসাগর মেলা উপলক্ষে। এছাড়া সুরক্ষার জন্য নতুন করে আরও কয়েক দফা ব্যবস্থা নেওয়া হচ্ছে। কুম্ভ মেলার ভিড় থেকে শিক্ষা নিয়ে মেলার জনজোয়ার সামাল দিতে এবার বিশেষ সুরক্ষা ব্যবস্থা গ্রহণ করেছে শিয়ালদহ রেল ডিভিশন। আগামী ৯ তারিখ থেকে শুরু হওয়া গঙ্গাসাগর মেলাকে ঘিরে এক সপ্তাহ আগে থেকেই সেই প্রস্তুতি শুরু হয়ে গেল। শিয়ালদহের ডিআরএম রাজীব সাক্সেনা শুক্রবার এলাকা পরিদর্শন করে জানিয়েছেন, শিয়ালদহ থেকে নামখানা, কাকদ্বীপ, লক্ষ্মীকান্তপুর পর্যন্ত মোট 10টি ইএমইউ এবং 23 জোড়া মেলা স্পেশাল ট্রেন চালানো হবে। এই ট্রেনগুলি মোট 7 দিন ধরে চলবে যাত্রীদের সুবিধায়। গত বছর গঙ্গাসাগর মেলায় মোট 6 দিন বাড়তি ট্রেন চালানো হয়েছিল, কিন্তু এবছর পূর্ণার্থীদের কথা ভেবে এবছর 7 দিনই চলবে অতিরিক্ত বিশেষ ট্রেন। মেলাগামী ট্রেন ধরতে যাতে হুড়োহুড়ি না পড়ে তার জন্য শিয়ালদহ থেকে 2টি স্টেশনও নির্দিষ্ট করে দেওয়া হয়েছে। পূর্ব রেল সূত্রে খবর, শিয়ালদহের 15 এবং 16 নম্বর প্ল্যাটফর্ম থেকে ছাড়বে ওই বিশেষ ট্রেনগুলি। প্রতি ট্রেনে 2000 থেকে 2500 যাত্রী যাতায়াত করতে পারবেন। এর জন্য শিয়ালদহে আলাদা করে এন্ট্রি ও এক্সিট পয়েন্ট নির্ধারণ করা হয়েছে। শিয়ালদহ মেট্রো স্টেশন লাগোয়া ফাঁকা এলাকা দিয়ে ঢুকতে পারবেন গঙ্গাসাগরমুখী যাত্রীরা, আর ওদিক থেকে শিয়ালদহে নামার পর দক্ষিণের গেট দিয়ে বেরোতে পারবেন। টিকিটের জন্য দীর্ঘ লাইনে না দাঁড়িয়ে ইউটিএস পদ্ধতি টিকিট কাটার কথাও জানিয়েছে রেল। এই পরিষেবা আরও মসৃণ করা হচ্ছে। গঙ্গাসাগর মেলার নিরাপত্তা রেল সুরক্ষা বাহিনী মোতায়েন করা হচ্ছে। মেলার রুটে 340 জন আরপিএফ এবং 54 জন অফিসার থাকবেন নজরদারির জন্য। হাই রেজলিউশন সিসিটিভি ক্যামেরায় 24 ঘন্টা নজর রাখার কাজও চলবে। রাতের ট্রেনে সুরক্ষার জন্য ডগ স্কোয়াডকে কাজে লাগানো হবে। এছাড়া পর্যাপ্ত মেডিকেল ক্যাম্প থাকছে গঙ্গাসাগর মেলায়। হাই নিউজ নেটওয়ার্ক। চলতি বছরের মার্চ মাস থেকে আর এটিএমে মিলবে না 500 টাকার নোট। রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়ার তরফে নাকি এমনই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বলা হচ্ছে 500 টাকার নোট আর ছাপানো হবে না। এমন তথ্য সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ার পর স্বাভাবিকভাবেই উদ্বেগ ছড়িয়েছে। এই ইস্যুতে এবার মুখ খুলল তথ্য ও সম্প্রচার মন্ত্রক। 500 টাকার নোট নিয়ে ফের উদ্বেগ দেশে। দাবি করা হচ্ছে চলতি বছরের মার্চ মাস থেকে আর এটিএমে মিলবে না 500 টাকার নোট। খোদ রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়ার তরফে নাকি এমনই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বলা হয়েছে 500 টাকার নোট আর ছাপানো হবে না। এমন তথ্য সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ার পর স্বাভাবিকভাবেই উদ্বেগ ছড়িয়েছে। এই ইস্যুতেই এবার মুখ খুলল তথ্য ও সম্প্রচার মন্ত্রক। প্রেস ইনফরমেশন ব্যুরোর তরফে এই তথ্য স্পষ্ট ভাষায় খারিজ করা হয়েছে। শুক্রবার প্রেস ইনফরমেশন ব্যুরোর তরফে বিবৃতি দিয়ে জানানো হয়েছে, শীর্ষ ব্যাংকের তরফে এমন কোনো নির্দেশিকা দেওয়া হয়নি। এক্স হ্যান্ডেলে পিআইবি জানিয়েছে, সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন পোস্টে দাবি করা হয়েছে রিজার্ভ ব্যাংক 2026 সালের মার্চ মাসের মধ্যে 500 টাকার নোট ছাপানো বন্ধ করে দেবে। এই দাবি সম্পূর্ণরূপে মিথ্যা। আরবিআই এর তরফে এমন কোনো ঘোষণা করা হয়নি। সরকারি সংবাদ সংস্থা স্পষ্ট ভাষায় জানিয়েছে, 500 টাকার নোট এখনও পুরোপুরি বৈধ এবং এটি অবাধে লেনদেন করতে পারবেন নাগরিকরা। এই ধরনের গুজব বিশ্বাস করার আগে সরকারিভাবে তা যাচাই করে নেওয়ার আবেদন জানিয়েছে সরকার। বলা হয়েছে, 500 টাকার নোট বন্ধ করা হয়নি, এটি সম্পূর্ণরূপে বৈধ। যে কোনো তথ্য বিশ্বাস বা শেয়ার করার আগে সর্বদা সরকারি উৎস থেকে খবর যাচাই করুন। উল্লেখ্য, 500 টাকার নোট বাতিলের গুজব ছড়িয়ে পড়ার ঘটনা অবশ্য এই প্রথমবার নয়। 2016 সালের নভেম্বর মাসে 500 টাকা ও 1000 টাকার নোট বাতিলের পর বহুবার সোশ্যাল মিডিয়ায় ছড়িয়েছে এমন গুজব। প্রত্যেকবারই এই ইস্যুতে বিবৃতি জারি করেছে পিআইবি। সম্প্রতি গত বছরের জুন মাসে বিভিন্ন সোশ্যাল মিডিয়া পোস্টে এবং ভিডিওতে দাবি করা হচ্ছে 2026-এর মার্চ মাস থেকে বাতিল হচ্ছে নাকি 500 টাকা নোট। বহু ইউটিউব ভিডিওতেও এমন দাবি করা হয়েছে। সেই সমস্ত গুজব এবার খারিজ করল ভারত সরকার।
এর আগে গত অগাস্ট মাসে কেন্দ্রীয় মন্ত্রী পঙ্কজ চৌধুরী সংসদে জানিয়েছিলেন 500 টাকার নোটের সরবরাহ বন্ধ করার কোনো পরিকল্পনা নেই। তিনি আরও জানিয়েছেন এটিএমগুলি 100 এবং 200 টাকার নোটের পাশাপাশি 500 টাকার নোটের সরবরাহ জারি রাখবে। কোনো রকম গুজবে কান না দেওয়ার বার্তা দিয়েছেন তিনি। হাই নিউজ নেটওয়ার্ক। তামাকের ট্যাক্স বাড়তেই আইটিসির শেয়ারে ধস। শুক্রবার 4%-এরও বেশি পতনের পাশাপাশি গত দুদিনে 13% পড়েছে আইটিসির শেয়ারের দাম। বর্তমানে এই শেয়ারের দাম চলছে 349 টাকা। জিএসটির বোঝায় নুয়ে পড়ল সিগারেট প্রস্তুতকারী সংস্থা। তামাকজাত পণ্যে করের পরিমাণ ব্যাপক বাড়িয়েছে মোদী সরকার, যার জেরে সরাসরি প্রভাব পড়ল ভারতের সবচেয়ে বড় সিগারেট প্রস্তুতকারী সংস্থা আইটিসির ওপর। শুক্রবার 4%-এর বেশি পতনের পাশাপাশি গত দুদিনে 13% পড়েছে আইটিসির শেয়ারের দাম। আরেক সংস্থা গডফ্রে ফিলিপসের দামেও ব্যাপক পতন লক্ষ্য করা গিয়েছে। তামাকজাত পণ্যের ওপর অতিরিক্ত আবগারি শুল্ক ও পান মশলা জাতীয় পণ্যে অতিরিক্ত স্বাস্থ্য শুল্ক আরোপ করার নির্দেশিকা জারি করেছে কেন্দ্র। আগামী 1 ফেব্রুয়ারি থেকে কার্যকর হচ্ছে নয়া নীতি। বর্তমানে তামাকজাত পণ্য যেমন পান মশলা, সিগারেট, চিবানো তামাক, সিগার, হুক্কা, জর্দা এবং সুগন্ধযুক্ত তামাক সহ সকল তামাকজাত পণ্যে 28% জিএসটি ধার্য করা হয়েছে। এর ওপর বিভিন্ন হারে ক্ষতিপূরণ সেসও আরোপ করা হবে। নয়া কর নীতিতে 1 ফেব্রুয়ারি থেকে এই জিএসটির হার 40% ছবে। এর সঙ্গে যুক্ত হবে অতিরিক্ত আবগারি শুল্ক এবং ক্ষতিপূরণ সেস। কেন্দ্রের এই ঘোষণার পরই দেশের সবচেয়ে বড় সিগারেট প্রস্তুতকারী সংস্থা আইটিসির শেয়ারে নেমেছে ধস। এই ঘোষণার পরই আইটিসির শেয়ার বিক্রি করে দেওয়ার ধুম পড়েছে। গত দুদিনে 13% পতন লক্ষ্য করা হয়েছে এই শেয়ারে। বর্তমানে শেয়ারটির বাজার মূল্য চলছে 349.30 টাকা। একইভাবে গত দুদিনে ব্যাপক পতন দেখা গিয়েছে আর এক সিগারেট প্রস্তুতকারী সংস্থা গডফ্রে ফিলিপসের শেয়ারে। গত দুদিনে প্রায় 20% পড়েছে এই সংস্থার শেয়ার। বর্তমানে এর বাজার মূল্য 2262.70 টাকা। গত 6 বছরের মধ্যে এত বিরাট পতন দেখা যায়নি তামাকজাত পণ্যে প্রস্তুতকারী সংস্থার শেয়ারে। উল্লেখ্য, ভারতে 25,30,00,000-এরও বেশি মানুষ তামাক ব্যবহার করেন, যা বিশ্বের মধ্যে দ্বিতীয় বৃহত্তম জনসংখ্যা। অর্থ মন্ত্রকের রিপোর্ট অনুযায়ী তামাক ব্যবহারের কারণে ভারতের আর্থিক বোঝা ব্যাপকভাবে বৃদ্ধি পাচ্ছে। অনুমান তামাকজনিত রোগের অর্থনৈতিক বোঝা বার্ষিক 2.4 ট্রিলিয়ন রুপি ছাড়িয়ে যাবে। এই পরিস্থিতিতে তামাকে হ্রাস টানতে কোমর বেঁধে মাঠে নেমেছে সরকার। সাধারণ মানুষের কাছে তামাক যাতে সহজলভ্য না হয় তা নিশ্চিত করতে চায় কেন্দ্র। হাই নিউজ নেটওয়ার্ক। নিউজ টুডে এখন এই পর্যন্তই। আরও অন্যান্য খবরের জন্য নজর রাখুন হাই নিউজে। নির্ভীক, নিরপেক্ষ।